এখন তো আমাদের বাংলাদেশে একটা সমস্যা, মূর্খতা। কোরআন শরীফ পড়তে পারে না, এরকম গোবেট মূর্খ চট্টগ্রামে আছে না নাই? এক পৃষ্ঠা কোরআন পড়তে পারবে না, বোম মারলে হাদিসের এক পৃষ্ঠা বুঝতে পারবে না। আমি তো বলছি যে বুঝা দূরের কথা, পড়া দূরের কথা। তারা নানুপুর উলুমুল হাদিস বিভাগে নিবেন, নিয়ে হাদিসের যে বড় বড় কিতাবগুলো সাজিয়ে রাখানো, কোটি কোটি টাকার কিতাব, খালি বলবেন ভাই বলে এই কিতাব থেকে হাদিসটা কিভাবে বের করে। শেখ সোহেব আরনাউতের তাহকিক তালিক করা মুসনাদে আহমদের সামনে ফেলে দিবেন, মুসনাদে বাজ্জারের সামনে ফেলে দিবেন, মুসনাদে আবু আলা তয়ালসির সামনে ছেড়ে দিবেন, মুসনাদে আবু আলাল মাওসুলির সামনে ছেড়ে দিবেন। হাদিস বুঝা তো দূরের কথা, হাদিস পড়া তো দূরের কথা, এ সকল কিতাব থেকে হাদিস বের করে কেমনে এটাও জানে না। এই জাহিলরা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বাজ করবে। আচ্ছা যাক, কথা সেদিকে নিচ্ছি না, ভালো করে কথা বুঝেন। ওখানে গেলে দেখবেন দুটো রিসালা, মাজমুআতুর রাসাইলিল লাকনবী, আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহর রিসালা একসাথে রাখা আছে। সেই মাজমুআতুর রাসাইলিল লাকনবীতে একটা রিসালা আছে, আল আথারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ। তালিবুল ইলম খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল আথারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ, আল আথারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ। সে কিতাবে পাবেন, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ মাহাতে পাবেন, ইমাম মুল্লা আলী কারি আল মাসনুআর মুকদ্দিমায় পাবেন, সুয়ুতি রাহিমাহুল্লাহ আল্লাহ আলীর উপরে যে আল্লাহ আলীল মাসনুআ এর ভূমিকায় পাবেন, অনেক কিতাবে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা সহিহ মুসলিমের মুকদ্দিমায় আসছে, আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহ সবগুলো তুরুক জমা করেছেন। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না কিযবা আলাইয়া, আমার নামে মিথ্যাচার করা, লাইসা কাকিযবি আলা গায়রি, অন্য মানুষের উপর মিথ্যাচার করা সমান না। পার্থক্য কি? অন্য মানুষের উপর মিথ্যাচার করাও কবিরা গুনাহ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যদি মিথ্যাচার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যদি জাল হাদিস বর্ণনা করে, সরওয়ারে কায়নাত বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে জাল হাদিস বর্ণনা করে, সে তার ঠিকানা জাহান্নামে যেন বানিয়ে নেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস বর্ণনা করা, বড় আস্তে বলেন, বড় আস্তে বললেন। দেখেন, কেউ যদি না জেনে বর্ণনা করে ফেলে, জাল হাদিস কেউ যদি না জেনে বর্ণনা করে ফেলে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু জানে জাল হাদিস, জানে জাল হাদিস, কিন্তু এটা তার মতের পক্ষে দলিল হয়ে যায়, জানার পরে যারা জাল হাদিস দিয়ে দলিল দিবে, এরা ভণ্ড প্রতারক ছাড়া কিছু না। আমি কিছু উদাহরণ দেই জাল হাদিস কেমনে হয়। সামনের আলোচনা বুঝার আগে পয়েন্টটা বুঝবেন। একটা হাদিসের জন্য এক নাম্বার শর্ত সনদ। একটা হাদিসের জন্য এক নাম্বার শর্ত, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর কিতাব আছে আল ইসনাদু মিনাদ-দ্বীন, আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহর কিতাব আছে যেটার তাহকিক তালিক করেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, আল আজবিবাতুল ফাদিলা লিল আসইলাতিল আশরাতিল কামিলা, সে কিতাবেও পাবেন। মুকদ্দিমাতুল মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের যে মুকদ্দিমা লিখেছেন, সেখানে তিনি ইসনাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মান শাআ। হযরত ইবনে আব্বাসের বক্তব্য এনেছেন। সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়াজ-যালুলা ফাকালু সাম্মু লানা রিজালাকুম। এখন কোন হাদিস হলে আগে দেখতে হবে সনদ আছে কিনা। যদি এমন কোন বর্ণনা আসে যে বর্ণনার সনদ দুনিয়াতে নাই, এটা জাল। যে বড় হাদিসের সনদ দুনিয়াতে পাওয়া যায় না, এটা কি হাদিস? আরো আসতে বলেন। যে হাদিসের সনদ দুনিয়াতে পাওয়া যায় না, এটা কি হাদিস? এখন আমি একটা জাল হাদিস দেখাই আপনাদের। আপনাদের চট্টগ্রামে আছে কিনা আমি দেখেছি, আমাদের সিলেটে। আপনাদের চট্টগ্রাম আছে কিনা আমি জানি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছেন? দেখেন, আপনি সারাদিন আপনার আঙ্গুলে চুমু খান, কেউ আপনাকে বাধা দিবে না, আপনার মন চাই দেখেন। কিন্তু সমস্যা হলো, আপনি যখন কোনো ইবাদত করতে চাইবেন, ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুটো শর্ত আছে। এগুলো কত কিতাবে পাবেন, আলামুন নবুয়াতে পাবেন, জাসসাসের আল ফুসুল ফিল উসুলে পাবেন, ইমাম সারাখসির উসুলুস সারাখসিতে পাবেন, ইমাম ইবনে দাকিক আল ঈদের ইহকামুল আহকাম শরহ উমদাতুল আহকামে পাবেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ফাতহুল বারিতে পাবেন, ইমাম ইবনুল হুমামের ফাতহুল কাদিরে পাবেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফতওয়াতে পাবেন, অসংখ্য অগণিত কিতাবে পাবেন। ইমাম ফুদাইল ইবনে ইয়াজের বিখ্যাত সে বক্তব্য নকল করেছেন ইমাম ইবনে কাইমিল জাওজিয়া রাহিমাহুল্লাহ। 751 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। দেখেন, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে হলে দুইটা শর্ত।
আন ইয়াকুনা খালিসান আন ইয়াকুনা সাওয়াবান ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ ওয়াস সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত। এক নাম্বার শর্ত আন ইয়াকুনা খালিসান লিল্লাহ, তুমি যে ইবাদত করো না কেন ইবাদতটা করবা একমাত্র কার জন্য? জোরে বলেন, আরো জোরে। ইবাদতটা একমাত্র করব কার জন্য? আন ইয়াকুনা লিল্লাহ। তালিবুল ইলমের মনোযোগ। দুই নম্বর শর্ত আন ইয়াকুনা আলা সুন্নাহ, যে ইবাদতটা তুমি করছো সেই ইবাদতটা করতে হবে নববী পন্থায়। খায়রুল কুরুন নবী সাহাবী তাবী যেই পন্থায় করেছেন সেই পন্থায়। নবী সাহাবী তাবেঈনের পন্থা বাদ দিয়ে মঙ্গলা পন্থায় যদি কেউ ইবাদত করে সেটা ইবাদত না, ওটার নাম বেদাত। ওটার নাম কি? এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আপনি আঙ্গুলে চুমুকে চুমু লাগাচ্ছেন, খুব ভালো কথা। প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সহিহ হাদিস খুঁজেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আমাদেরকে তিনি কি করার আদেশ দিয়েছেন? শুধু 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 দুরূদ শরীফ সংক্রান্ত কয়েকটা কিতাবের আমি নাম বলি। আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শাফি', লিখেছেন ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ছাত্র, 902 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল কাউলুল বাদি' আপনি খুলেন। জিলাউল আফহাম ফি সলাতি ওয়াস সালামি আলা খায়রিল আনাম, লিখেছেন ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, 751 হিজরিতে ইন্তেকাল করেছেন। আদ-দুররুল মুনাজ্জাদ লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ, 974 হিজরিতে ইন্তেকাল করেছেন। আরো বহু কিতাব আছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কাদলবী রাহিমাহুল্লাহ, তার ফাযাইলে দুরূদ রয়েছে, সব কিতাব খুলেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি? তিনি বলেন আমার উম্মতেরা শুন, রাহিমা আনফু রাজুলিন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সহিহ ইবনে হিব্বানের হাদিস। ইমাম ইবনে হিব্বান 354 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি সহিহ ইবনে হিব্বান হাদিস এনেছেন। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন আমার উম্মতেরা শুন, ইন্না আবখালান নাস মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সরওয়ারে কায়নাত 1 নম্বর হাদিসে বলেন রাহিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। কার নাক ধুলোয় দূষিত হোক? মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপর দুরূদ পড়লো না। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আবখালান নাস, দুনিয়ার সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি, দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি, মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপর দুরূদ পড়লো না। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পড়ে আমাদেরকে কি পড়ার নির্দেশ দিয়েছেন? এখন আপনি যে আরেকটা বাড়াইলেন, এখন এটা বাড়াইতে হইলে এটার পক্ষে সহিহ হাদিস লাগবে কি লাগবে না? দিন ইসলাম কখনো আবেগ দিয়ে চলে না, দিন ইসলাম চলে দলিল দিয়ে। দিন ইসলাম চলে দলিল দিয়ে। আর দলিল দিয়ে পৃথিবীর কেউ এখন উলামায়ে দেওবন্দের সামনে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আমাদের আকাবিরদের সামনে পারে নাই, আমাদের সামনে পারতেছে না। আর আমাদের মুরব্বীদের সামনে বসলে কি অবস্থা হবে? আল্লাহ হেফাজত করুন। তা আমি আলোচনা বুঝেন। এখন ওনারা যে দলিল দে, কথাটা বুঝেন, দলিল দে কি হাদিস, এটা জাল হাদিস। আবার সুবহানাল্লাহ কইেন না, আগে বলতেছি এটা হাদিস যা পড়তেছি এটা জাল হাদিস। কেন জাল হাদিস? আমি ওনারা বলবে ভাই হাদিস পড়ল, ও ওয়াহাবিরা হাদিস পায় না, হাদিস পেয়েছি নেন হাদিস। হ্যাঁ হাদিস দিচ্ছি শুনেন, ওনাদের ভাষায় হাদিস দিচ্ছি, তারপর হাদিস নিয়ে পর্যালোচনা করবো, মনোযোগ দিয়ে শুনেন। হাদিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরের ঘরে গিয়েছেন, ফাআযানা মুআযযিন। এটা প্রসিদ্ধ হাদিস, আপনারা চট্টগ্রামের মানুষ অনেক শুনেছেন, আমি হয়তো কম শুনেছি, আমার বাড়ি তো সিলেট ভাই অনেক দূর। তো শুনেন মনোযোগ দিয়ে, নবীকে আবার সুবহানাল্লাহ কইেন না, আগে বলছি জাল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। ফাআযানা মুআযযিন, বিলাল আযান দিচ্ছেন। ফালাম্মা সামি'a আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর যখন শুনলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাব্বানাল মাতাইন, দুই আঙ্গুলে চুমু খেলেন, ওয়ামসা আইনাই, চোখে মুছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশি হয়ে বললেন মান ফাআলা মিসলা খালিলি, যে আবু বকরের মতোই কাজ করবে, ফাকাত হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কথা হলো এই হাদিস যদি সহিহ হইতো আমাদের আপত্তি নাই। এক নাম্বার বুঝেন, সারা দুনিয়ার সব গণনার মুহাদ্দিসরা একমত যে কোন হাদিসের যদি সনদ দুনিয়াতে না থাকে এই হাদিস জাল। এই হাদিস কি হাদিস? যে সকল ভাইরা এই হাদিস দিয়ে দলিল দেন, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। কোন পর্যন্ত? যে এই হাদিসের একটা সনদ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দেখান। যদি দেখাতে পারেন আলহামদুলিল্লাহ, তারপরে পর্যালোচনা হবে।
যে তার রাবি সিকা কি সিকা না, মুত্তাসিলুস সনদ কি সনদ না, শাজ কি শাজ না, ইল্লত আছে কি আছে না, তাম্মুজ জব্ত কি না, সে আলোচনা করে যাব। আগে সনদ দেখান। সারা দুনিয়ার সব আলেমরা একমত, সারা দুনিয়ার সব উলুমুল হাদিসের মুহাক্কিক উলামা ইকরাম একমত যে হাদিসের সনদ দুনিয়াতে পাওয়া যায় না, এটা বানোয়াট জাল হাদিস। এবার আপনি সনদ না দেওয়ার পরও, সনদ না থাকার পরও, জাল হাদিস জানার পরও যদি গারতারামি করে জাল হাদিসের পক্ষে দালালত করেন, উকালতি করেন, আপনার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এতটা কমে গেছে যে সরওয়ারে কায়নাতের সম্মান বুলন্দ করেছেন আল্লাহ। সেই সরওয়ারে কায়নাতের সম্মান বাড়ানোর জন্য যারা জাল হাদিস বর্ণনা করবে, সেই সরওয়ারে কায়নাতের সম্মানের পক্ষে যারা জাল হাদিস দিয়ে ওকালতি করবে, আল্লাহর নামে কসম করে বলে এটা ভণ্ড ছাড়া কিছু না। তাহলে এবার প্রশ্ন হলো, এই যে আপনি আনলেন তার সনদ দেখান। ইমাম দাইলামি এনেছেন ফিরদাউসে, ইমাম দাইলামির কিতাবের ব্যাপারে ইমামগণ কি বলেছেন আপনি উলুমুল হাদিস ঘাটেন। আর দাইলামি না, পৃথিবীর যে কোনো ইমাম বর্ণনা করলেই হাদিস সহিহ হয়ে যায় না। আপনি কোন কত কিতাবের কথা বলবো, আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহর কিতাবে পাবেন যে এই উলুমুল হাদিস শসরে আল ইতিবার হুনা আর রিজাল লা বিআন যুকরা ফি কিতাবি কাদা ওয়া কাদা, কোন কোন কিতাবে আসছে এটার কোনো ধর্তব্য নাই। দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে যে কিতাবে আসছে এটার সনদ আছে কিনা, সনদের সবাই সিকা কিনা, এই মূলনীতিগুলো পাওয়া গেলে হাদিস সহিহ হবে। নচেত আপনি দেখেন ইবনে মাজার কিছু হাদিস জান, এখন আপনি কি বলবেন ইবনে মাজায় আছে এজন্য এগুলো সহিহ না? এগুলো মূর্খতাপূর্ণ কথা, এগুলো উলুমুল হাদিসের শাস্ত্রীয় কোনো আলোচনা না। এজন্য কথা খুব ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ এত বুলন্দ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর জন্য জাল হাদিসের কোনো প্রয়োজন, বড় আস্তে বললেন, জাল হাদিসের কোনো প্রয়োজন। আর এক নম্বর প্রসঙ্গ বুঝেন, যে হাদিসের সনদ দুনিয়াতে পাওয়া যায় না, এই হাদিস কি হাদিস? বলেন না, এই হাদিস কি হাদিস? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার উম্মত শুন, বুখারীর হাদিস, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পর আপনারা যারা দুনিয়াতে আসবেন, একদম কিয়ামত পর্যন্ত যত উম্মাহ দুনিয়াতে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে। আপনারা সব একটা বলে, ভান্ডারীরা আরেকটা বলে, আটরশি একটা বলে, দেওয়ানবাগী একটা বলে, চন্দ্রপাড়া একটা বলে, লামাজাবিরা একটা বলে। আপনাদের চট্টগ্রাম তো এখন আরেক দল বের হয়েছে, এরা শিয়া। এরা কি? সাহাবা যারা সাহাবা একরামের যারা সমালোচনা করবে এরা শিয়া। বলেন, সাহাবা একরামের যারা সমালোচনা করবে এরা, বড় আসতে বললেন। দেখেন আপনাদের চট্টগ্রামে একদল আশকে রাসূল বেশি, 2 চামচ বেশি হয়ে গেছে এদের। এখন 2 চামচ বেশি হওয়ার কারণে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মহব্বতের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমার মুআবিয়াকে আপনি হেদায়েতের পথ প্রদর্শক বানিয়ে দেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? বড় আস্তে কইলেন রে, সবাই হাত তোলেন, বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? আরো জোরে বলেন, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? যারা মুহররম মাস আসলে হুসাইনের ভালোবাসায় মুআবিয়াকে গালিগালাজ করবে এরা ভণ্ড, এরা শিয়াদের দলাল ছাড়া কিছু না। আকীদার কিতাব আজ থেকে 1000 বছর আগে লিখে গিয়েছেন ইমাম তাহাবী। ইমাম আবু জাফর তাহাবী 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। এখন চলে 1445 হিজরির জুমাদাল আখিরা মাস। 321 হিজরিতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আল আকীদাতুত তাহাবিয়া পৃথিবী বিখ্যাত কিতাব। সারা দুনিয়ার আকীদার সব গণনার আকীদার যে 3টা মাযহাব দুনিয়াতে পাওয়া যায়, আশআরী, মাতুরিদি, আসারি। বলেন আকীদার মাযহাব কয়টা? বলেন, 1 নম্বর আশআরী, 2 নম্বর মাতুরিদি, 3 নম্বর আসারি। তাহলে আকীদার মাযহাব কয়টা? ছাত্র ভাইরা বলেন, 1 নম্বর আশআরী, 2 নম্বর মাতুরিদি, 3 নম্বর আসারি। এই 3টা আকীদার মৌলিক একটা টেক্সট, মৌলিক মাসদার মনে করা হয় ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির আকীদাতুত তাহাবীকে। আকীদাতুত তাহাবীতে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে বলেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের, বলেন আমরাও তাদের, যারা সাহাবা ইকরামকে ভালোবাসে আমরাও তাদের, ওয়ানুবগিদু মান ইউবগিদুহুম, যারা সাহাবা ইকরামকে ঘৃণা করে আমরাও তাদের, ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা সাহাবা ইকরামের শান মানকে কমানোর জন্য, যারা সাহাবা ইকরামের শান মানকে খাটো করার জন্য, যারা সাহাবা ইকরামকে মানুষের মাঝে হালকা করার জন্য সাহাবা ইকরামের সমালোচনা করবে, সাহাবা ইকরামকে নিয়ে বাজে মন্তব্য করবে, নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাদেরকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান। এরপর তাহলে সাহাবা ইকরামের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? ইমাম আবু জাফর তাহাবী বলেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, আমরা শুধু সাহাবা ইকরামের কল্যাণের আলোচনা করব, কোন সাহাবার কখনো সমালোচনা করব? হাত তুলেন। কোন সাহাবার কখনো সমালোচনা? একটা মূর্খতার যুগে আমরা আসছি। আপনাদের চট্টগ্রামের জাহিল আছে, কিতাবের নাম শুদ্ধ করে পড়তে পারে না, আমারে চ্যালেঞ্জ দেয়। যাকে দুঃখের কথা কইলাম আইসি হিসাবে, কথা ভালো করে বুঝেন। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কিতাব নানুপুর মাকতাবায় যান পাবেন। আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া দেখে এসেছি, গত শুক্রবারে পড়ানো হয় দর্শে সম্ভবত। আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া সনদ সহ ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর বক্তব্য এসেছে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, জাহিল না কিতাব পড়, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ মানাকিবুল ইমাম আল আহমদ যে কিতাব লিখেছেন, সে কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য এনেছেন। এক নম্বরে ইমাম আবু যুরআ রাজির বক্তব্য শোনাই। ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফা'লাম আন্নাহু জিন্দিক। চট্টগ্রামের চিপায় চাপায় বসে, মাজারের আন্ডারগ্রাউন্ডে বসে, চট্টগ্রামের চিপায় চাপায় 20-22 সালি মানুষের সামনে মাইক লাগিয়ে যদি কোনো নরাদমকে, কোনো ইবলিসকে, কোনো শয়তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে সমালোচনা করতে দেখো, ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ, গভীর রাত 12টা-1টায় 10-20 সালি মানুষের সামনে বসে, হ্যাঁ, যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে দেখো, আবু যুরআ রাজি বলেন ফা'লাম আন্নাহু জিন্দিক, বুঝবেন এটা একটা জিন্দিক, মুরতাদ। কেন? ফাইন্নাল কোরআন হক, কোরআন সত্য, নবী সত্য, নবী জানিয়ে এসেছেন সত্য। আল্লাহ সাহাবা ইকরামের ব্যাপারে কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কোরআনে সাহাবা ইকরামের ব্যাপারে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ জামাতে সাহাবার ব্যাপারে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ জামাতে সাহাবার ব্যাপারে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সুতরাং যারা সাহাবা ইকরামের সমালোচনা করবে এরা ইসলামের শত্রু, মানুষ সভ্যতার শত্রু, এরা শয়তান ছাড়া কিছু না। আজকে শুদ্ধ করে আরবি পড়তে পারে না, আলিয়া মাদ্রাসায় সৃজনশীল বাংলা পড়ে আলেম হইছে, আরবি একটা ইবারত দিলে কুতাইতে কুতাইতে মানে পায়খানা বের হয়ে যাবে, পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারবে না। এইরকম জাহিল জোহালা যখন স্টেজের পবিত্র ওয়াজের পবিত্র মঞ্চে বসে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলে তিনি সাহাবী না, তাকে বলে তিনি এই না, ওই বেটা জাহিল। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কি সাহাবী না? তার জীবনী দেখতে চাস? ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাল ইসাবা ফি তামিজিস সাহাবা কুল। ইমাম ইবনুল আসির আল জাদারি 643 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত উসদুল গাবা কুল। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ 463 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত আল ইস্তিআব বিমারিফাতিল আসহাব কুল, সবগুলো নানুপুর আছে। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ লেখা 748 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত সিয়ারু আলামিন নুবালা খুলেন। আমরা বলি যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে এরা শিয়া, তারা কখনো আশিকে রাসূল হতে পারে? আর আসতে বলেন, তারা কখনো আশিকে রাসূল হতে পারে? আপনাদের চট্টগ্রামে একদল শিয়া উজাইছে এখন, এরা হলো বিশ্ব সুন্নি আন্দোলন। এটা বিশ্ব সুন্নি না, এরা বিশ্ব শিয়া আন্দোলন, এরা বিশ্ব শিয়া। সুতরাং শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু হাদিসে কি বলেছেন? ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি
যদি দেখো কোনো সাহাবীকে কেউ গালি দিচ্ছে, যদি দেখো কোনো সাহাবা একরামের কেউ কটু কথা বলছে, নবী বলেন ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোর উপর আল্লাহ লানত পড়ুক। আমরা দোয়া করি চট্টগ্রামে যেই কুলাঙ্গাররা, চট্টগ্রামে যেই শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সমালোচনা করে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, আল্লাহ এদেরকে হেদায়েত না দিলে আল্লাহ এদেরকে ঠাডা দিয়ে ধ্বংস করে দেবে। আমরা কোন সাহাবার সমালোচনা করি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোন সাহাবার সমালোচনা করে? উলামায়ে দেওবন্দ কোন সাহাবার সমালোচনা করেন? উলামায়ে দেওবন্দের মাকাম জানতে চান, মাকামে সাহাবা পড়েন। সুবহানাল্লাহ বলো তালেব ইলম ভাইরা, কিতাবটা পড়বেন। মাকামে সাহাবা লিখেছেন মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ। কি শানদার কিতাব। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, ফেসবুক কম চালাবেন, মোবাইল কম চালাবেন, ইউটিউব কম চালাবেন, গুগল কম দেখবেন, কিতাব বেশি পড়বো ইনশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মাকামে সাহাবা। আর আমাদের অন্তরে সাহাবা ইকরামের আজমত মাহাব্বত কত যদি দেখতে চান, হযরত ইউসুফ রাহিমাহুল্লাহ তার লিখিত হায়াতুস সাহাবাটা খুলেন। সাহাবা ইকরামের আমাদের কিতাব পড়লে সাহাবা ইকরামের ব্যাপারে আজমত মাহাব্বত বাড়ে। যাদের কিতাব পড়লে সাহাবা ইকরামের ব্যাপারে মানুষের অন্তরে সন্দেহ তৈরি হয়ে যায়, সাহাবা ইকরামের ব্যাপারে মানুষের অন্তরে যথেষ্ট সমালোচনার বীজ তৈরি হয়, এরা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আমাদের হযরতে শেখুল ইসলাম, বর্তমান সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরত আমির মুআবিয়ার ব্যাপারে যে শিয়ার বাচ্চারা যে কথাগুলো বলে সেগুলোর জবাব তিনি দিয়েছেন। হযরতে মুআবিয়া ওয়ার তারিখে হাকায়েক, যেটা অনুবাদ করেছেন হযরত আমাদের সকলের, বাংলাদেশের সকল তালিবুল ইলমদের নয়নের মণি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন সকল তালিবুল ইলমদের প্রিয় পাত্র, আমরা যাকে আদিব হুজুর বলি, মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং দেওবন্দিরা বিরানি খিচুড়ি এগুলো আমার আশিকে রাসূলুল্লাহ। কথাটা ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাপকাঠি দিয়ে গিয়েছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখবে মানুষ অনেক দলে উপদলে বিভক্ত হয়েছে। কি করবেন তখন? ফালাইকুম বিসুন্নতি, এক নাম্বার নবীর সুন্নাত, ফালাইকুম বিসুন্নতি, এক নাম্বার আঁকড়ে ধরবেন নবীর সুন্নাত। দুই নাম্বার ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। এই হাদিসে খুলাফায়ে রাশিদিনের কথা আছে, আল মুস্তাদরাকের হাদিসে, সুনানুত তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেছেন জান্নাতি দল মাত্র একটা। জান্নাতি দল মাত্র কয়টা? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে একদল জান্নাতি যাবে এরা কারা? দেখেন নবী করিম সাল্লাল্লাহু বলেন নাই ভান্ডারের মুরিদ হলে জান্নাতি, না বলেন নাই। নবী বলেন নাই নানুপুরের বিশ্ববিদ্যালয়ের মুরিদ হয়ে গেলে জান্নাতি, না বলেন নাই। দেওবন্দি হয়ে গেলে জান্নাতি, না বলেন নাই। হানাফি হয়ে গেলে জান্নাতি, না বলেন নাই। লামাযহাবি হয়ে গেলে জান্নাতি, না বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। কয়টা মার্কা? এই যে বাংলাদেশের নির্বাচন আসছে না, মার্কা দেখলে বুঝেন কোন দলের প্রার্থী, বুঝেন না? নৌকা দেখলে বুঝেন আওয়ামী লীগ, ডানের শীষ দেখলে বুঝেন বিএনপি, হাত পাকা দেখলে বুঝেন ইসলামী আন্দোলন, লাঙ্গল দেখলে বুঝেন এরশাদ কাকু। বুঝা যায় কি যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মার্কা দিয়েছেন কয়টা? আর আসতে বলেন, জান্নাতি দলের মার্কা দিয়েছেন কয়টা? জুরে বলেন, আরো জুরে। জান্নাতি দলের মার্কা কয়টা? এক নম্বর নবী বলেন মা আনা আলাইহি, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। এক নম্বর মা আনা আলাইহি, যাদের আকীদা নবীর আকীদার সাথে মিল থাকবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল থাকবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল থাকবে। প্রশ্ন হলো
নবীর আমল জানবো কেমনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা জানবো কেমনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানবো কেমনে? উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছেন সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা শিখেছেন সাহাবীরা। সুতরাং আসহাবী তাদের আকীদা নবী এবং সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলবে, যাদের আমল নবী এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। যাদের আমল নবী সাহাবার আমলের সাথে মিলবে না, যাদের আদর্শ নবী সাহাবার আদর্শের সাথে মিলবে না, যাদের আকীদা নবী সাহাবার আকীদার সাথে মিলবে না, ভণ্ড ছাড়া কিছু না। দেখেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই বিষয়ে আমি তাওহীদের রুবুবিয়ত নিয়ে আলোচনা করব না। আমি নানকপুর মাহফিলে বলে গিয়েছিলাম, বাবাজি কিন্তু আগামী বছর দাওয়াত আমাদের দিয়া দিচ্ছে, এজন্য তাওহীদের রুবুবিয়তের আলোচনা আগামী বছর মাহফিলে করব ইনশাআল্লাহ। এখন আমি যে বিষয় আপনাদেরকে বুঝাতে যাচ্ছি ভালো করে শুনেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাদেরকে আবার জীবিত করবেন আল্লাহ। যেহেতু আমাদের রব আল্লাহ, তাওহীদের রুবুবিয়তে মানুষ কিভাবে শিরিক করে আগামী বছর আলোচনা হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আজকে যাব না। আজকে যে বিষয় চাচ্ছি, আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, এজন্য কোরআনে আল্লাহ বলেছেন আতিউল্লাহ। যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন আল্লাহ। এজন্য মুসলমান দুনিয়াতে আনুগত্য করবে একমাত্র কার? দুনিয়াতে আনুগত্য করবে একমাত্র কার? দুনিয়াতে আল্লাহকে মুসলমান একমাত্র ভয় পাবে কাকে? দুনিয়াতে মুসলমান মাথা নত করবে একমাত্র কার কাছে? দুনিয়াতে মুসলমান ইবাদত করবে একমাত্র কার? মুসলমান কোন মাজারে গিয়ে মাথা নত করতে পারে? কোন কবরে মাথা নত করতে পারে? কোন পীরের কাছে মাথা নত করতে পারে? কোন ডেগে মাথা নত করতে পারে? কোন চেয়ারে মাথা নত করতে পারে? মুসলমান মাথা নত করবে একমাত্র কার কাছে? ঘুরে বলেন, মুসলমান মাথা নত করবে একমাত্র কার কাছে? এবার আল্লাহ বলেন আতিউল্লাহ, আনুগত্য করবে একমাত্র কার? ঘুরে বলেন। এজন্য আমাদের আকাবিরে দেওবন্দ দেখেন, আমাদের আকাবিরে দেওবন্দের ইতিহাস সুবহানাল্লাহ। ব্রিটিশ একদিকে আসিরানে মালটা পড়েন, উলামায়ে হিন্দ কা শানদার মাজি পড়েন, উলামায়ে হিন্দ और उनका মুজাহাদানা কারনামা পড়েন, তারিখ দাওয়াত ও আজিমত পড়েন। সেদিকে গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে, সেদিকে যাচ্ছিলাম। আমি কিতাবগুলোর নামের জন্য বলছি, যেহেতু তালিবুল ইলম বেশি, এজন্য আমি ইচ্ছে করে কিতাবের নাম বলছি, আবার কেউ অন্যদিকে নিয়েন না। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য কেমনে করবো? আল্লাহ বাবাজির কাছে আসবে না, আমার কাছেও আসবে না, আপনার কাছেও আসবে না, হুজুরের কাছেও আসবে না, ভান্ডারিতেও আসবে না, কোথাও আসবে না। আইসা এটা বলবে না যে এটা করো, এটা করলে না। আল্লাহর আনুগত্য করবা কেমনে? আল্লাহ বলেছেন আল্লাহ আনুগত্য করবা কেমনে? আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি আমাদেরকে বলেছো আল্লাহ আনুগত্য করতে, কোরআন তুমি জবাব দাও আল্লাহ আনুগত্য কেমনে করব? কোরআন আপনাকে জবাব দিবে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন আপনাকে জবাব দিবে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন আপনাকে জবাব দিবে যদি তুমি আল্লাহর আনুগত্য করতে চাও। আল্লাহর আনুগত্য করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে কেউ যদি মন গড়া পদ্ধতিতে আল্লাহর আনুগত্য করতে চায় সে ভণ্ড। এবার প্রশ্ন হলো নবীর আনুগত্য কেমনে করব? আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কেমনে করব? আল্লাহ পদ্ধতি দিয়েছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করব? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি সমাধান দাও নবীর আনুগত্য কেমনে করব? কোরআন আপনাকে জবাব দিবে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন আপনাকে জবাব দিবে যে রাসূল যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার কথা বলেছেন তা করবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকবে। ওয়া মা নাহাকুম আনহু সহজ অনুবাদ, একদম সহজ অনুবাদ। ওয়া মা নাহাকুম আনহু, তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করবেন ফান্তাহু তা থেকে বিরত থাকো। বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা কখনো করা যাবে? আর আসতে বলেন, তা কখনো করা যাবে? তা কখনো করা যাবে? তা কখনো করা যাবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই কাজ যদি কেউ করে সে আশিকে রাসূল না ভণ্ড? বড় আসতে বললেন রে। প্রকৃত ইশকে রাসূল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। এবার আমি কয়েকটা হাদিস বলে শেষ করব, মনোযোগ দিয়ে বুঝেন। এক নম্বরে আসেন, কবর কেন্দ্রিক একটা হাদিস শুনুন। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত, কথা বলেন, ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত, জাবের আল হাদিস কুতুবে সিত্তার যে কোনো কিতাবে পাবেন। হাবিব বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কেন? ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত কেন হারাম ছিল? ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারামের কারণ ছিল মানুষ কবরের পূজা করত, কবরে গিয়ে ইস্তেগাসা সাহায্য চাইত, কবরে গিয়ে মাথা নত করত, কবরের নামে মান্নত করত। বলেন, মান্নত করবে একমাত্র কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ? জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ? কোন পীরের নামে কসম করা জায়েজ? জোরে বলেন, জায়েজ নাই। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। কেন? যেহেতু আইয়ামে জাহিলিয়াতে মানুষ কবর কেন্দ্রিক কুসংস্কারে আচ্ছন্ন ছিল, কবরে সিজদা দিত, কবরওয়ালাকে দেবতা মনে করত, কবরে ইস্তিগাসা সাহায্য প্রার্থনা করত, কবরওয়ালাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত। যেহেতু মানুষ সদ্য আইয়ামে জাহিলিয়াত থেকে ফেরত, এজন্য হতে পারে গিয়ে আগের অভ্যাস অনুযায়ী করে ফেলতে পারে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে নিষেধ করে দিয়েছিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। যখন আকীদার উপর অটল হয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশনা দিয়েছেন, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কারণ আপনি যখন কবরের পাশে দাঁড়াবেন, জিয়ারত করতে যাবেন, আপনি দেখবেন আপনার বাপ আপনার মতো দুনিয়াতে ছিলেন, আপনার সন্তান আপনার মতো দুনিয়াতে ছিল, আপনার চাচা আপনার মতো দুনিয়াতে ছিল, আপনার ভাই আপনার মতো দুনিয়াতে ছিল, আপনার মেয়ে আপনার মতো দুনিয়াতে ছিল, আপনার মা আপনার মতো দুনিয়াতে ছিল। আজকে তারা কবরে হাড্ডি হয়ে মিশে আছে। আপনাকেও একদিন কবরে যেতে হবে। কবরের পাশে যখন দাঁড়াবেন, অটোমেটিকলি আপনার আখিরাতের কথা মনে পড়বে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যাও, কবরে গেলে আখিরাতের কথা মনে পড়বে। আর আমাদের বাংলাদেশের মানুষ কবরকে ফুল দিয়ে, মালা দিয়ে, বাতি দিয়ে এমন ভাবে সাজিয়ে রাখে যে এটা কবর না বাসর ঘর পার্থক্য করা যায় না। তাহলে কবর কেন্দ্রিক ইসলামী শরীয়তে আমল মাত্র একটা। কয়টা? আরো আসতে বলেন, কয়টা? কয়টা? জুড়ে বলেন, আরো জুড়ে। কবর কেন্দ্রিক আমল মাত্র কয়টা? সেটা হলো কবর জিয়ারত। সেটা হলো কবর জিয়ারত ছাড়া ইসলামে কবর কেন্দ্রিক আর কোনো নির্দেশনা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ওসিয়ত করে গিয়েছেন, হে আমার উম্মত, আমি তো দুনিয়া থেকে চলে যাব। হ্যাঁ, হায়াতুন নবী আমাদের আকীদা। এই চট্টগ্রামের রেজাখানিগুলো এত মিথ্যা কথা বলতে পারে। তারা বলে যে দেওবন্দীদের আকীদা নাকি নবী কবরে মরা, পড়ে নাউজুবিল্লাহ। অথচ হায়াতুন নবীর ব্যাপারে আমাদের আল্লামা মনজুর নুমানী রাহিমাহুল্লাহর রিসালা আছে, মাসআলাতু হায়াতিন নবী। আরো কত কিতাবে আছে, যাক আমি সেদিকে যাচ্ছি না। এগুলা জাহিল পড়াশোনা করে না, এই জন্য এগুলা বলে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মতকে নির্দেশনা দিয়ে গিয়েছেন, মনোযোগ, লা তাজআলু কবরি ঈদা। আমার কথা না, হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা তাজআলু কবরি ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবরকে উৎসবের জায়গা বানাবে না। লা তাজআলু, বানাবে না। অনুবাদ ঠিক আছে নি ভাইরা? আমাদের মিজানের ছাত্ররা এগুলো পারবে, কিন্তু দেখা যায় বড় বড় আল্লামারাও পারে না চট্টগ্রামে। লা তাজআলু, বানাবে না, কবরি, আমার কবরকে ঈদা, ঈদের জায়গা। বুঝা গেল ইসলামে কবর কেন্দ্রিক কোনো উৎসব নাই। কবর কেন্দ্রিক কোনো উৎসব, আর আসতে বলেন, কবর কেন্দ্রিক কোনো উৎসব। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মার্কা দিয়েছেন দুইটা, মা আনা আলাইহি, পড়েন না, মা আনা আলাইহি ওয়া আসহাব। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানায়ো না। ঈদের একটা ব্যাখ্যা পাবেন তাফসীরে মাযহারিতে, সানাউল্লাহ পানিপতি লিখেছেন, ওয়া কাযালিকা মা ইয়াফআলুহুল জুহাল ফি কুবুরিল আউলিয়া ওয়া ইউসাম্মুনাহু উরসা। আমাদের দেশে দেখবেন
আপনাদের এলাকায় আছে কিনা? আমি আমার সিলেটের কথা বলতেছি। আরে দাঁড়ান, আমি আমার সিলেটের কথা বলতেছি। সিলেটে দেখেছি বছরে বাবা শাহজালালের মাজারে সারা দেশ থেকে নারী পুরুষ একসাথে যায়, গান বাজনা করে, আর নাম দেয় মহাপবিত্র উরুস শরীফ। এটা মহাপবিত্র উরুস শরীফ না গজব শরীফ? জোরে বলেন। দেখেন আল্লাহ নবী দুইটা মার্কা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত দলের, দুই মার্কা। মার্কা নম্বর 1 মান আলাইহি, মার্কা নম্বর 2 আসহাবি। ও চট্টগ্রামের ভাইরা, ও নানুপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন 11 হিজরিতে। 11 হিজরি থেকে বিদায় নেওয়ার পর 5 জন সাহাবী খলিফাতুল মুসলিমিন, 6 জন সাহাবী খলিফাতুল মুসলিমিন ছিলেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন সাহাবী খলিফাতুল মুসলিমিন ছিলেন। 6 জন সাহাবীর পর ইয়াজিদের খেলাফত শুরু হয়েছে। এখান থেকে ভিন্ন ইতিহাস। আমি আপনাদেরকে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আমার নবী রওজায় জিন্দা, আমার নবী রওজায় জিন্দা। বড় আস্তে বললেন। আমার নবী বলেন, উম্মতেরা শোন, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ আঁকড়ে ধরবি, আমার রক্তমাখা ইসলামকে আঁকড়ে ধরবি। যখন আমার রওজার পাশে, তুই তো আমাকে দেখবি না, কিন্তু শুন, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু, তুই যখন বাংলাদেশের নানুপুর থেকে নবীর রওজায় দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সরকারে কায়নাত বলেন, শুন, আমি তোর সালাম নিজের কানে শুনতে পাই। কিন্তু টাকা নাই, পয়সা নাই, যেতে পারেন নাই মদিনায়। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যাইতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করিস না, একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা এখানে পড়ছি না, ঘটনা কি জানেন? নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত আছেন। সাইয়াহিনা ফিল আরদ, এরা দুনিয়াতে বিচরণ করে বেড়ান। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। নবী বলেন, এই নানুপুরে আপনি দুরূদ পড়েছেন, নানুপুর নাই, ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনা রওজা আকদাসে পৌঁছাই দেন। বুঝা গেল নবী এখানে আসেন, কত বড় বেয়াদব, চিন্তা করেন। হ্যাঁ, এবার তুই না পাঠাবি, কয় না না আমার এখানে আইতেই পারে। আল্লাহ এই সমস্ত ভণ্ডদেরকে হেদায়েত দান করুন। খুব মনোযোগ দিয়া বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি থেকে রওজা জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের যুগ দেখেন, তাবেঈনদের যুগ দেখেন, তবে তাবেঈনের যুগ দেখেন, আইম্মা মুজতাহিদিনের যুগ দেখেন, সালাফে সালেহিনের যুগ দেখেন, মুজতাহিদ ইমামদের যুগ দেখেন। পৃথিবীর ইতিহাসে কখনো মদিনায় মহাপবিত্র হইছে? বড় আস্তে বললেন। হয়েছে? কবর কেন্দ্রিক উৎসব হয়েছে? যদি বেটা এটা ইবাদত হইতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হইতো মদিনায়। দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন সাইয়্যিদুনা আবু বকর, দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন হযরত ওমর ইবনে আল খাত্তাব। কিন্তু সাহাবায়ে কেরাম যেহেতু এটাকে করেন নাই, বোঝা গেল কবর কেন্দ্রিক কোনো উৎসবে আমরা যাব। আর ইসলামী শরিয়ায় নারী পুরুষ একসাথে মিলেমিশে গান বাজনা করে হই হুল্লোড় করা পর্দা ফরজ। পর্দা, বড় আসতে বললেন, পর্দা। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সব মহিলা সাহাবীরা যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে গিয়ে পর্দা লঙ্ঘন করেছেন। কোন উদাহরণ কেউ দেখাতে পারবে? আপনি বুখারীতে যান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মুতালাফফিফাতুম বিমুরুতিহিন্না লাম ইয়ারিফনা, এমন কালো ঘুমটা দিয়ে চেহারা ঢেকে রাখতাম। হিজাবুল মারআ, কাউসারী রাহিমাহুল্লাহ রিসালা পড়বেন, হিজাবুল মারআ ইমাম কাউসারী রাহিমাহুল্লাহ রিসালা আছে, মাকালাতুল কাউসারীতে পাবেন, তালিবুল ইলম ভাইরা। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মুতালাফফিফাতুম বিমুরুতিহিন্না, লম্বা ঘুমটা দিয়ে, লম্বা কাপড় দিয়ে পুরো চেহারাকে আপাদমস্তক ঢেকে রাখতাম। লাম ইয়ারিফনা, কেউ চিনতো না, কেউ চিনতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চেহারার পর্দা না, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, পড়েন না হাফেজ সাহেব, নাই কেউ। ওয়া কুলনা কাওলাম মারুফা, আল্লাহ চেহারার বলেছেন যে না, কোনো বেগানা পুরুষের সাথে যদি কোনো প্রেক্ষাপটে, বিশেষ প্রেক্ষাপটে কথা বলতে হয় তাহলে আওয়াজকে কর্কশ করে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে উম্মাহাতুল মুমিনিনদেরকে জানা তাদেরকে আওয়াজের সতরের কথা বলছেন, সেখানে আপনি সারা বাংলাদেশ থেকে গাড়ি রিজার্ভ করে নারী পুরুষকে একসাথে এনে নাই পর্দা, নাই তাকওয়া, নাই তাহারাত, নাই কোরআন, নাই সুন্নাহ, গান বাজনা করবেন, সামনে একটা মহিষ রাখবেন, একটা গরু রাখবেন, একটা ছাগল রাখবেন, আর গান বাজনা করে আসবেন, এটার নাম যদি ইসলাম হয়, এমন ইসলাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। ওই ইসলাম মদিনার ইসলাম হতে পারে? ওই ইসলাম কখন প্রকৃত ইসলাম হতে পারে? ওই ইসলাম কোন ইসলাম জানেন? আমি আপনাদেরকে শোনাই, এটা কলম দেন, একবারে নিমুনা দেন, আবার দিয়ে দিন, চিন্তা করেন। আচ্ছা যাক, হাদিসটা ভালো করে শুনেন। কোরআনের প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি কি পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেন। মনোযোগ দিয়ে বুঝেন। হযরত ইবনে মাসউদ থেকে হাদিস সহিহ বুখারীতে আসছে, ইমাম ইবনে জারীর তাবারি তাফসীরে ইবনে জারীর তাবারিতে আনছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সোজা একটা দাগ দিয়েছেন, সোজা দাগ দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম, এই সোজা দাগটা হলো সিরাতুল মুস্তাকিম। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা দাগের ডানে অনেকগুলো দাগ দিয়েছেন, ওয়া আন শিমালিহি খুতুতা, বামে অনেকগুলো দাগ দিয়েছেন। সোজা ডানে অনেকগুলো দাগ, বামে অনেকগুলো দাগ, ডানে বামে অসংখ্য দাগ দিয়ে সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই সোজা দাগের ডানে বামে যত পথ হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ইসলাম শিখাবে, আয় গান বাজনা আছে, আপনাকে ইসলাম শিখাবে, আয় কবরে সিজদা আছে, আপনাকে ইসলাম শিখাবে যে ইসলামে নবী নয়, আপনাকে ইসলাম শিখাবে যে ইসলামে সাহাবার আদর্শ নয়, ওই ইসলাম নবী ইসলাম না, ওই ইসলাম শয়তানের ইসলাম, ওই ইসলাম কখনো আপনাকে জান্নাতে নেবে না, ওই ইসলাম আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। সরওয়ারে কায়নাত বলেছেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। ভাই হাদিস শুনে যদি মনে কষ্ট লাগে, তাহলে তোমার অন্তরে কি পরিমাণ শয়তান বাসা বাঁধতে চিন্তা করো। এজন্য দেখেন, আমি আজকে নিজের পক্ষ থেকে কথা না বলে সব হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। নবী, সাহাবী, তাবিঈ, মনোযোগ দিয়ে বুঝেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে চলে গেলেন, আমরা এই প্রান্তে 1445 হিজরি, মধ্যখানে দূরত্ব 1434 বছরের। সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদ, সালাফের ইমাম, খলাফের ইমাম, মুজতাহিদ, ফুকাহা, এদের মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা, তাবিঈ, তবে তাবিঈর ডানে বামে যত পথ তৈরি হবে, যেই পথে এমন আকীদা রয়েছে যে আকীদা সাহাবা লালন করেননি, যেই পথে এমন আমল রয়েছে যে আমল সাহাবারা করেননি, যে পথে এমন আদর্শ রয়েছে যে আদর্শ সাহাবা একরাম লালন করেননি, যদি দেখো, হাবিব বলেন আমার উম্মতেরা শুন, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন, এই প্রত্যেকটা পথের মাথায় বসে রয়েছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে, মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে কোথায়? সুতরাং সাহাবাদের ইসলাম প্রকৃত ইসলাম, তাবিঈনদের ইসলাম প্রকৃত ইসলাম। আপনি সাহাবা একরামের ইতিহাসে দেখেন, সাহাবা একরামের ইতিহাস দেখেন, সাহাবা একরাম কখনো আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করেছেন? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা হারাম। আর আজকে বলেন, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা, কোন পীরের নামে মান্নত করা, কোন মাজারের নামে মান্নত করা। এবার যারা বলেন পীরের নামে মান্নত করায়, যে এই বাবা আমি তো মুসিবতে পড়ছি, এক কাজ কর, আগামী উরুসে মহিষ মান্নত কর, আছে না নাই? মান্নত হবে একমাত্র কার নামে? জুড়ে বলেন। এবার আমাদের দেশের মানুষের ঈমান কত সস্তা। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো সুস্পষ্ট নিষেধ করেছেন, এর ভিতরে এক নাম্বার কাজ নবীর একদম সুস্পষ্ট, লাআনাল্লাহ, আল্লাহ অভিশাপ দিয়েছেন কাদের উপর? আল মুত্তাখিযিনা
আল মুত্তাখিদি লাআনাল্লাহ, আল্লাহ অভিশাপ দিয়েছেন কারা? আল মুত্তাখিদিনা ফিহা সুরুজ, যারা কবরে বাতি জ্বালায় এদের উপর আল্লাহর লানত। যারা কবরে মাদ্রাসা পূরণের জন্য কবরে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, এদের উপর আল্লাহর হাদিস। আগুন পূজা, যারা পত্তরিক ছিল, যারা আগুনকে দেবতা মনে করত, আগুনকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত, তারা আগুনের পূজা করত। আর আজকে আমাদের বাংলাদেশের মানুষের ঈমান আকীদা কোথায় গিয়েছে? আজকে ঈমান কত সস্তা হয়েছে, তার মনের আশা পূরণ হচ্ছে না, ব্যবসায় লস হয়েছে বা বড় ধরনের কোনো মানে সমস্যা এসে পড়ে গিয়েছে, সে কি করে? 2 মুষ্টি আগরবাতি লয় অথবা 10-15টা মোমবাতি লয়, মোমবাতি লয়ে গিয়ে অমুকের মাজারে এনে 60টা, এনে 60টা, এনে 60টা, এখানে 60টা জ্বালায় কি জ্বালায় না? এবার বলেন, কবরে মোমবাতি জ্বালানো হালাল না হারাম? একটা মোমবাতি যেমন আপনি এখানে জ্বালাইছেন আমার দেখার জন্য, যে চেহারা না দেখলে অন্ধকার। এখন কোথাও যদি কোনো আল্লাহ ওলি আল্লাহর কবর থাকে যেখানে রাত্রে মানুষ জিয়ারত আসতে পারে, রাস্তা দেখানোর জন্য যদি বাতি জ্বালান এটা সমস্যা নেই। কিন্তু আপনি মনের আশা পূরণের জন্য যদি মনে করেন যে মোমবাতি জ্বালাইলে মনের আশা পূরণ হয়ে যাবে, মোমবাতি জ্বালাইলে আর সমস্যা থাকবে না, এটা হালাল না হারাম? সুতরাং আমরা এটা করব। আমরা আদর্শ মানব নবী এবং সাহাবী, আদর্শ মানব নবী এবং সাহাবী যেই পথে চলেছেন সেই পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা নবী এবং সাহাবী যেই পথে চলেছেন সেই পথে চলার জন্য প্রস্তুত আছি না নাই? নবী সাহাবী যেই পথে আর আসতে বলেন, নবী সাহাবী যেই পথে, নবী সাহাবী নাই যেই পথে, নবী এবং সাহাবার পথে চলবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রাসূলের প্রমাণ বাংলাদেশে যখন কতিপয় নাস্তিক মুরতাদ কটূক্তি করেছিল, 2013-তে আমরা দেখিয়েছি, 2021-এ আমরা দেখিয়েছি, গত বছর আমরা পঞ্চগড়ে দেখিয়েছি। সুতরাং আমাদের কথা পরিষ্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কটূক্তি করবে এমন কোন বাপের বেটাকে বাংলাদেশে আমরা রাখতে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর যে জিহ্বা আঘাত করবে সেই জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর যে হাত তুলবে সেই হাত ভেঙে ফেলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর যে পা আঘাত করবে সেই পা ভেঙে টুকরা টুকরা করে দেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হেফাজতের জন্য নিজের জীবন রক্তমান বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ, প্রস্তুত ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। এই আইন চান কি চান না? আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কে উঠবেন না? সবাই বসেন। একজন উঠবেন না, বয়ান চলবে। আর দয়া করে কেউ মুসাফা করার চেষ্টা করবেন না। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।